আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামটা হচ্ছে মিরসাদ। মিরসাদ শব্দটি হচ্ছে আরবি শব্দ, তার বাংলা অর্থ হচ্ছে উৎফাতা। আরবি শব্দটা অতি সহজে বোঝা যাচ্ছে, বরং বাংলা শব্দের অর্থটা আরো কঠিন। মিরসাদের বাংলা অর্থটা আরো কঠিন, তবে উদাহরণ দিলে অতি সহজেই আমরা বুঝতে পারবো। একদল মানুষ আরেক দল বাহিনীর সাথে যুদ্ধ বিগ্রহ করার জন্য রেডি হয়ে বসে আছে, উট পেতে বসে আছে। তাহলে আমরা বুঝলাম উৎফাতা কি। উৎফাতা কোনো গাছের নাম নয়, কোনো ফলের নাম নয়, বরং কারা উট পেতে বসে আছে? উট পেতে বসে আছে জাহান্নামে ফেরেশতাগণ। এই ফেরেশতাগণ সম্পর্কে সূরা তাহরিমের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিনের একদল বাহিনী ফেরেশতারা, এমন শক্তিশালী ফেরেশতারা, তারা জাহান্নামের মধ্যে উট পেতে বসে আছে। জাহান্নামে কতজন ফেরেশতা বসে আছে? নবীজি একখানা হাদিসের মধ্যে বলেন 19 জন ফেরেশতা। আয়াতের মধ্যে আসছে আলাইহা তিসআতা আশার। জাহান্নামের মধ্যে দারওয়ান ফেরেশতা, মালিক ফেরেশতা সহ 19 জন ফেরেশতা জাহান্নামে উট পেতে তারা বসে আছে। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য তারা রেডি হয়ে বসে আছে। জাহান্নামের মধ্যে ফেরেশতাগণ, এই 19 জন ফেরেশতা শাস্তি প্রদান করবেন, পরিচালনা করবেন। এখন কি জাহান্নামটা হচ্ছে আগুনের স্থান। আমরা বর্তমান জেলগুলো থেকে আসামিগুলো অনেক সময় ভাগিয়া পলায়ন করে, কিন্তু জাহান্নাম থেকে কি পলায়ন করা যাবে? বর্তমান জেলের মধ্যে সুদ দিলে, ঘুষ দিলে জেলের আযাবটা একটু ঢিলা হয়ে যায়, বরং নতুন স্বামীর মতো সেখানে মেহমানদারি করা হয় রে আমার ভাই। কিন্তু সামনের দিকে দেখাবে আসামি কিন্তু করা, হাতের মধ্যে লাগাইয়া, পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া তোমার জেলের মধ্যে সেনাবাহিনী পাকড়াও করেছে, কিন্তু পিছনের দরজা দিয়ে আবার বের করে দেয়। কিন্তু জাহান্নামে এইরকম হবে কিনা? ও পৃথিবীর মানুষেরা, ও মায়ান নবীর উম্মতেরা রে, ভালো করে শোনো। জাহান্নামে এমন এক জাহান্নাম হবে, এই জাহান্নামটা আরামের জায়গা নয়, এই জাহান্নাম শান্তির জায়গা নয়। জাহান্নামটা হলো ওয়াবিসাল মাসির। জাহান্নামটা হচ্ছে নিকৃষ্ট জায়গা। জাহান্নামের মধ্যে এমন আযাব দেওয়া হবে, আযাবুন আলীম, বেদনাদায়ক আযাব দেওয়া হবে, কষ্টকর আযাব দেওয়া হবে। আমরা টিচাররা আমাদেরকে মাঝে মধ্যে প্রহার করেন, কিন্তু এটা অসম্মানজনক নয়, এটা সম্মানজনক। কিন্তু জাহান্নামের মধ্যে সম্মানী কোনো কিছু দেওয়া হবে না, বরং কষ্টদায়ক শাস্তি দেওয়া হবে। এই জাহান্নাম
কেমন হবে, জাহান্নামের চতুর্দিকে তোমার কি রকম হবে। নবীজির একখানা হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে দেয়াল থাকবে, আর এই দেয়ালগুলো হবে তোমার, আমরা তো যে দেয়ালগুলো দেই একভাবে ইট রাখলে 3 ইঞ্চি গাঁথনি হয়, 5 ইঞ্চি গাঁথনি হয়, 10 ইঞ্চি গাঁথনি হয়, রাত মেস্তর যারা আছে বুঝবে। কিন্তু জাহান্নামের মধ্যে যে দেয়ালগুলো হবে, এই দেয়ালগুলো 3 ইঞ্চি গাঁথনি হবে না, 5 ইঞ্চি গাঁথনি হবে না, 10 ইঞ্চি গাঁথনি হবে না। তাহলে কেমন গাঁথনি হবে রে আমার ভাই? এমন গাঁথনি হবে, একটা ইট থেকে আর একটা ইট পর্যন্ত যেতে হলে 40 বছর পর্যন্ত সময় লেগে যাবে। জাহান্নামের গভীরতা কেমন হবে? নবীজির একখানা হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা রে শোনো, জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা হবে, এমন গভীর জায়গা হবে, জাহান্নামের কিনারা থেকে একজন ফেরেশতা একটি পাথর ফেলে দিয়েছেন। এই পাথরটা শূন্যস্থান দিয়া আস্তে আস্তে করে তোমার জাহান্নামের নিম্ন দেশে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার সময় আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, জাহান্নামের এই পাথরটা যখন নিম্ন দেশে চলে গেছে, যাওয়ার পরে একটা বিকট আওয়াজ হচ্ছে। আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম শোনো, এই মুহূর্তে একটা বিকট আওয়াজ আসছে। এই বিকট আওয়াজটা হচ্ছে জাহান্নামের কিনারা থেকে একজন ফেরেশতা একটি পাথর ফেলে দিয়েছিলেন জাহান্নামের মধ্যে, আর জাহান্নামের শূন্যস্থান দিয়া আস্তে আস্তে করে জাহান্নামের নিম্ন দেশ পর্যন্ত পৌঁছেছে। জাহান্নামের গভীরে যেতে 70 বছর সময় লেগে গেছে। এখন দেখেন এই জাহান্নামটা কেমন হবে। এই জাহান্নামের মধ্যে বিভিন্ন কোয়ালিটির শাস্তি দেওয়া হবে, এর মধ্যে একটা নার আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমরা দুনিয়ার আগুন পাই, আল্লাহু আকবার, এই আগুন না, বরং জাহান্নামের আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। এই আগুনটা হয়ে গেছে লাল, আরো 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, তখন এই আগুনটা হয়ে গেছে সাদা। আরো 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বাল দেওয়ার পরে আগুনটা হয়ে গেছে অমাবস্যার রাতের মতো অন্ধকার কালো। এই কালো আগুন দ্বারা আমাদেরকে শাস্তি দান করা হবে। এই জাহান্নামের মধ্যে কে কে যাবে? জাহান্নামের মধ্যে একদল মানুষ যাবে, যেই দল মানুষ হলো কাফের আর বেঈমান। 2 নম্বর হলো যারা বেনামাজি, যারা সুদখোর, ঘুষখোর, যারা নাফরমান, ব্যভিচার, যারা আত্মীয় স্বজনের হক দেয় না, যারা জমিনকে, নিজের জমিনকে বড় করতে গিয়া অন্যের জমিনের আইনকে কেটে নিজের জমিন বড় করেছে, অন্যের মালকে আত্মসাৎ করেছে, এতিম মিসকিনের মালকে গ্রহণ করেছে, তারা জাহান্নামে যাবে। এই জাহান্নামের মধ্যে একটা অস্ত্র থাকবে, আগুন, নার। জাহান্নামের আগুনটা, দুনিয়ার আগুন হচ্ছে 1 বার, আর জাহান্নামের আগুনটা হচ্ছে 69 বার। দুনিয়ার আগুনের মধ্যে হাত রাখতে পারি না, দুনিয়ার আগুনের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ জ্বালাইতে আমার মন চায় না, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে আপনি আমি জ্বলবো কিভাবে রে আমার ভাই? দুনিয়ার আগুন আগে চামড়া জ্বালায়, এরপরে গোশত জ্বালায়,
এরপরে হাড্ডি জ্বালায়, এরপরে ক্যালসিয়াম জ্বালায়, এরপরে কলিজা জ্বালায়। কিন্তু জাহান্নামের আগুন এইরকম না, বরং জাহান্নামের আগুন একই সঙ্গে চামড়া জ্বালাইব, একই সঙ্গে গোশত জ্বালাইব, একই সঙ্গে হাড্ডি জ্বালাইব, একই সঙ্গে ক্যালসিয়াম জ্বালাইব, একই সঙ্গে সব কিছুগুলো জ্বালাইব। এই সম্পর্কে সূরা হুমাযার মধ্যে আল্লাহ পাক বলেন, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও পৃথিবীর মানুষেরা রে, জাহান্নামের এমন আগুন হবে, দুনিয়ার আগুন একটার পরে আরেকটা জ্বালায় না, না, জাহান্নামের আগুন একই সঙ্গে চামড়া জ্বলবে, একই সঙ্গে গোশত জ্বলবে, একই সঙ্গে হাড্ডি জ্বলবে, একই সঙ্গে ক্যালসিয়াম জ্বলবে, একই সঙ্গে তোমার কলিজায় আগুন জ্বলবে। জাহান্নামে সব কিছুগুলো একই সঙ্গে জ্বলবে। ও আমার ভাই, জাহান্নামের মধ্যে আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে। 2 নম্বর শাস্তি দেওয়া হবে মাকামি, গদা দ্বারা। জাহান্নাম থেকে যখন মানুষ বাহির হতে চাইবে, তখন ফেরেশতারা তাকে গদা দিয়ে আঘাত করবে, মুগুর দিয়ে আঘাত করবে। বিভিন্ন কোয়ালিটির অস্ত্র থাকবে, এর মধ্যে হবে তোমার একটা অস্ত্রের নাম হচ্ছে গদা, মুগুর। যখন আল্লাহর বান্দা বান্দি জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখন এই গদা দ্বারা আঘাত করা হইব। তখন তোমার চামড়া শেষিয়া যাইব, সব কিছুগুলো জখম প্রাপ্ত হইয়া যাইব, আঘাত প্রাপ্ত হইয়া যাইব। আর তা থেকে একটা গর্ত হয়ে যাইবে, রক্তের গর্ত, পচা দুর্গন্ধময় ফুস, সব কিছুগুলো একটা গর্তের মধ্যে রেখে দেওয়া হবে। ও আমার ভাই, ও মায়ার নবীর উম্মতরে ভালো করে শোনো, যখন জাহান্নামীকে তোমার গদা দ্বারা আঘাত করা হবে, এই গদাটা কেমন হবে আর ফেরেশতারা কেমন হবে? এই ফেরেশতারা আল্লাহু আকবার, তারা হচ্ছেন 16 আনা, আর তাম পৃথিবীর মানুষ, জিন, মানব সব হচ্ছে 1 আনা। বরং সব কিছুগুলো মিলিয়েও তোমার 1 আনা হবে না। জাহান্নামে গদা দ্বারা শাস্তি দেওয়া হবে রে আমার ভাই। এই গদাটা কেমন হবে? তাম পৃথিবীর মানুষ, তাম পৃথিবীর জিনগুলো তোমার দানব মানব মিলিয়া এই গদাটাকে সামান্যতম উঠাইতে পারবে না। এখন এই গদাটা কেমনে ফেরেশতারা উঠাবে? বরং না, না, এই ফেরেশতার সব কিছুগুলো মিলে একজন ফেরেশতার সমপরিমাণ শক্তি হবে না রে আমার ভাই। এই জাহান্নামের মধ্যে বিভিন্ন কোয়ালিটির শাস্তি দেওয়া হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला। ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। मैं दूर है मजबूर है सैयद आलम, मैं दूर है मजबूर है सैयद आलम। दीदार दिखाते नहीं तू आवाज सुना दो, दीदार दिखाते नहीं तू आवाज सुना दो। এই জাহান্নামের মধ্যে আমার ভাই গদা দ্বারা শাস্তি দেওয়া হবে। জাহান্নামের মধ্যে আরেকটা শাস্তি দেওয়া হবে আকলাম দ্বারা। তোমার
গলা বেরির মাধ্যমে দুনিয়ার জেলখানার মধ্যে যখন সেনাবাহিনী পাকড়াও করে তখন হাতের মধ্যে করা লাগাই, তোমার পায়ের মধ্যে বেরি লাগায়, অনেক সময় ছুটিয়া দেয়। কিন্তু জাহান্নামের মধ্যে এরকম হবে না রে আমার ভাই। জাহান্নামে তোমার যে আগলানটা থাকবে এটা থাকবে গলার মধ্যে। এরপরে শুধু তাই না, এরপর আরেকটা থাকবে শিকল, তোমার চেইন থাকবে জাহান্নামের মধ্যে। তোমার জাহান্নামীদেরকে শিকল দ্বারা শাস্তি দেওয়া হবে। আমরা যে শিকল, এই শিকল গুলো একটু পরে পরে তার কড়াগুলো আছে না, না এই জাহান্নামের মধ্যে কড়াগুলো এইরকম হবে না, বরং একটা কড়া এমন হবে, আকাশ থেকে যদি একটা কড়া ছেড়ে দেওয়া হয় তাহলে জমিনের মধ্যে লেগে যাবে। এই আকাশ থেকে জমিন পর্যন্ত হচ্ছে 500 বৎসরের রাস্তা। এইরকম তোমার জাহান্নামী গাছগুলো হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। জাহান্নামীদেরকে শিকল দ্বারা আবদ্ধ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের মধ্যে আকরাব থাকবে, হাইয়াতুন থাকবে, সাপ বিচ্ছুগুলো থাকবে। বরং জাহান্নামের মধ্যে বিভিন্ন কোয়ালিটির খাবার গুলো থাকবে। কি খাবার? একটা নাম হচ্ছে গনি। লা তুসফা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারির লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু। যখন এই গনি খাবারটা দেওয়া হবে তখন গলাগুলো কাটিয়া যাইবে, কোনো কাজ হবে না। এরপরে আরেকটা খাবার দিবেন তোমার গিসলিন, এটা জিহ্বাগুলো তোমার গনিয়ে জিহ্বাগুলো কেটে যাবে আর গিসলিনে গলা কেটে যাবে। এরপরে আরেকটা খাবার দেওয়া হবে, এটার নাম হচ্ছে যাকুম। ইন্নাশ শাজারাতাজ যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। জাহান্নামের মধ্যে বিভিন্ন কোয়ালিটির খাবার থাকবে, রক্ত, ফুজ, দুর্গন্ধময় জিনিসগুলো তোমার দেওয়া হবে। জাহান্নামীদেরকে যদি দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হয় তাহলে তার ঘুম আসিয়া যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা।